জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। একটু পেছন থেকে শোনা। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধে, রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধে। জয় গৌরনিতাই জয় গৌরনিতাই, পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই। জয় প্রভুপদ জয় প্রভুপদ, জগদ্গুরু শিল প্রভুপদ। জয় গুরুদেব জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব। নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি হরি। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय नीताय कृपाप्रदायिने, गौरकथा धामदाय
नगर ग्रामोत्तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिन्निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वंदे चैतन्यदेवं तद्भगवन्तनं यदिच्छया वृषभं नर्तन्ते चित्रं लेखरङ्गे जरप्यहम्। जय जय श्री कृष्ण चैतन्य जय गौरचंद्र जय जय परमानंद जय नित्यानंद जय अद्वैत चंद्र आचार्य कृपामय जय जय गदाधर पंडित महाशय जय जय शिवासादि जत भक्तगण प्रणत हइया बंद सवार चरण वंशाकल्पतरुश्च कृपा सिंधु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुक्तवित्त करे जा सवार स्मरणे অঙ্গগিরি লঙ্গে অন্ধ দেখে তারা গণে। অর্থাৎ আমাদের জীবনে যদি পঞ্চতত্ত্বের কৃপা লাভ করা যায়, এখানে বর্ণনা করছেন যে পঞ্চতত্ত্বের শ্রীপাদপদ্ম স্মরণ করে মুখ কবিতে পরিণত হয়। মুখ মানে এই কথা বলার মুখ নয়, মুখ মানে হচ্ছে কি বোবা বা বোকা, মুখ বা বধির বলে না, তো সেই মুখও কিন্তু কি হয়, তিনি কবিতে পরিণত হন। আর কি হন, পঙ্গু পর্বত লঙ্ঘন করে এবং অন্ধ আকাশে তারকারাজি দর্শন করতে পারে। পঙ্গু মানে হচ্ছে কি যারা খোঁড়া, সেই সমস্ত ব্যক্তিরা কি করেন না, সেই সমস্ত ব্যক্তিরা যদি পঞ্চতত্ত্বের কৃপা হয় তখন তারা পর্বত পর্যন্ত উল্লঙ্ঘন করতে পারে, পর্বতে চাপতে পারে, আবার অন্ধ আকাশে তারকারাজিও দর্শন করতে পারে। এর থেকে আমরা কি জানতে পারি, কি বুঝতে পারা যায়, যে যদি আমাদের জীবনে বৈষ্ণবের কৃপা হয় বা যদি আমাদের জীবনে ভগবান বা তার পারিষদ বর্গের কৃপা হয়, তাহলে কি হবে, আমাদের জীবনে খুব সুন্দর করে আমরা সমস্ত কিছু দর্শন করতে পারব। এখানে কবি বলছেন যে বৈষ্ণব দর্শন অনুসারে সিদ্ধজীব তিন রকম। কি কি? সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ আর নিত্য সিদ্ধ। তিন রকম জগতে জীব রয়েছে। নিত্য সিদ্ধ মানে হচ্ছে যারা ভগবানের সঙ্গে, যে স্থানে ভগবান লীলাবিলাস করছেন সেই সমস্ত স্থানে তারা অবস্থান করেন। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবান কিন্তু কোনো না কোনো ব্রহ্মাণ্ডে লীলা করছেন। আমাদের যেমন রেস্টের টাইম আছে, আপনারা চিন্তা করে দেখেন, একটা সময় আসে আমাদের, তখন আমরা রেস্ট করি, করি না? বিশেষ করে আমরা যারা মানুষ খাবার দাবার খেয়ে বেশিরভাগই দেখবেন অন্তত রাতের দিকে 2-5 ঘন্টা আমরা রেস্ট করি, করি কিনা? কিন্তু ভগবান তার রেস্টের টাইম নাই। আপনারা সকলেই জানেন আমরা শুতে যাই খুব সাধারণ জামা কাপড় পরে, আর জগন্নাথকে যখন শুতে পাঠানো হয় জগন্নাথ কিন্তু সেজে গুজে যায়। আমরা শুতে যাওয়ার সময় কি
চুল আপনারা শুতে যাওয়ার সময় চুল টুল আজরে ভালো করে সেজে গুজে শুতে যান কি? না সারাদিনে যদি কিছু মুখে মেখে থাকেন সেগুলোকে ভালো করে জল সাবান দিয়ে তুলে দিয়ে শুতে যান, তাই না? জগন্নাথ যিনি জগতের নাথ তিনি কি করেন না, তিনি এইভাবে শুতে যান। তো সেই জন্য যখন আমাদের ভগবানকে পাওয়ার আকুলতা বাড়বে, তখন ভগবান স্বয়ং তার কাছে এসে নিজেকে দর্শন দান করবে। এর প্রকৃষ্ট উদাহরণ কে জানেন? নাম শুনেছেন? মীরাবাই। নাম শুনেছেন? মীরাবাই কে ছিল? বলুন কে ছিল? ভক্ত ছিল। কেন? মানে মীরাবাই কেন কৃষ্ণ দর্শন পেল? কি এমন ছিল মীরাবাইয়ের কাজ? সময় কোথায় পেলো? সেটা একদম ছেলেবেলা থেকে 3-4 বছরে কৃষ্ণকে পেয়েছে। কে ছিল? কে জানতে হবে তো, আন্দাজে বললে হবে? আগের জন্মে মীরাবাই নামটা স্মরণে আসছে না গো, মদি এই নাম ছিল। একজন গৃহবধূ ছিলেন পূর্ব জীবনে, নামটা মনে আসছে না, আসলে বলতে পারবো। তো এই মীরাবাই যখন পূর্ব জীবনে গৃহবধূ ছিলেন, তিনি কি করতেন? বাচ্চাকে চুপ করাও একটু। পূর্ব জীবনে তিনি কি করতেন না, তার অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর তিনি দেখতে ছিলেন অতীব সুন্দরী, বুঝতে পেরেছেন? এবং অতীব সুন্দরী দেখতে হওয়ার ফলে শাশুড়ি কি করতো, তাকে খুব যত্ন করে গাইড করে ঘরে রাখতো। আর সেই সময়কার কৃষ্ণ অবস্থান করেছিলেন বৃন্দাবনে। আর কৃষ্ণ চরিত্র সম্পর্কে আপনারা সকলেই জানেন। বৃন্দাবনে ব্রজবাসীরা তখন জানতো। তা তার শাশুড়ি তাকে বলতো যে, বৌমা তুমি যাই করো করবে, অন্তত সারা জীবন কৃষ্ণকে চোখে দেখার ইচ্ছা করো, কারণ আমাদের বৃন্দাবনে যেই গোপী তাকে একবার চোখে দেখেছে সেই তার প্রেমে পড়ে গেছে। সে এমন প্রেমে পড়েছে যে নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ দিয়ে তাদের একটাই কাজ, ঘরের দরজায় বসে কখন কৃষ্ণের দর্শন পাবে। একবার দেখেছে সেই ত্রিভঙ্গ রূপ, তারা একবার দেখে তাদের হৃদয়ের এই পরিবর্তন হয়েছে। আর যে মেয়ের কাছে সে যাবে, এসে তার হৃদয়কে আগে চুরি করবে, তার মনকে চুরি করবে। ওদের বৌমা তুমি সারা জীবনে যা করো তো কৃষ্ণের দর্শন পেও না। সুষমা না কিরাম মেরাম নাম ছিল, সুষমা মনে আসছে না। তো সেই গৃহবধূ কি করতেন, প্রত্যেক দিন কৃষ্ণের কথা স্মরণ করতেন, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কৃষ্ণের কথা স্মরণ করতেন। তার কাছে কৃষ্ণের গুণমহিমা কীর্তন করতে করতে তার মনের মধ্যে কি হয়েছে না, কৃষ্ণের প্রতি একটা ভাব জন্মেছে। আর এই ভাব নিয়ে তিনি কি করেছেন, এই জীবনে দেহত্যাগ করেছেন। যা আমি কবে তোমার দর্শন পাবো, সবাই তোমাকে দেখছে, তুমি এমন জাদুকরী পুরুষ, যেই তোমাকে দেখছে সেই তোমার প্রেমে পড়ে যাচ্ছে, আমি কবে তোমার দর্শন পাবো? এই দর্শনাকাঙ্ক্ষী নিয়ে কি করেছে না, সে দেহত্যাগ করেছে। আর এই দেহত্যাগ করার পরে কি হয়েছে, এই যে মনের একটা আকাঙ্ক্ষা ছিল কৃষ্ণকে দর্শন করব, পরবর্তী জীবনে তিনি মীরাবাই রূপে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? এবং মীরাবাই রূপে জন্মগ্রহণ করে তিনি কি করেন, তার দাদু ছিল খুব ধার্মিক, দাদুর সঙ্গ করতেন। আর দাদু কি করতেন, বাড়িতে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের প্রসাদ পাওয়াতেন। একদিনের ঘটনা এরকম যে একজন সাধু কি করেছেন না, ছোট্ট লাড্ডু গোপালকে এনেছে, এনে সাধুরা যেমন বাড়িতে থাকে সেবা পূজা করে ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের আচরণ করেন, তো তিনি তাই করেছেন। আর মীরাবাই কি করেছেন
সেই সাধুর কাছে গেছেন, আর সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, আচ্ছা এর নাম কি? সাধুকে জিজ্ঞেস করছে এর নাম কি? তো সাধু তখন ওই ছোট্ট 3 বছরের মীরাকে দেখে বলছে, তুমি এর নাম জানো না? এর নাম হচ্ছে কি লাড্ডু গোপাল। বললেন নাম লাড্ডু গোপাল? বললো হ্যাঁ। তাই তোমার সঙ্গে ঘরে কেন সব জায়গায়? আমরা তো জানি ঠাকুর বা ভগবান মন্দিরে থাকে, তোমার সঙ্গে ঘরে কেন? না, আমি যেখানে যাই এই লাড্ডু গোপালকে আমার সঙ্গে নিয়ে যাই। বলো তাহলে এই লাড্ডু গোপালকে আমাকে দিয়ে দাও, আমি লাড্ডু গোপালকে খাওয়াবো, নামাবো, ধোয়াবো ইত্যাদি। সাধু বলে, না না, তোমাকে দিলে আমি কি করে সেবা করবো? কিন্তু কিছু দূর সাধু ফিরে যাওয়ার পর আবার ঘুরে এসে ওই লাড্ডু গোপালকে ওর কাছে দিয়ে যায়। বৃন্দাবনে মীরাবাইয়ের সেবিত সেই লাড্ডু গোপাল আজও আছে। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে এই লাড্ডু গোপাল নাকি যিনি দিয়েছিলেন, এই লাড্ডু গোপাল যিনি দিয়েছিলেন, যে সাধু দিয়েছিলেন, এই সাধু আর কেউ নয়, স্বয়ং ভগবান। তিনি নিজে এসে তাকে এইভাবে দিয়ে দেন। তো সেই জন্য এখানে বলছেন, যখন আমাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে তখন কেবলমাত্র আমরা কৃষ্ণকে জানতে পারব। কারণ যে কারণে, এই কারণেই আমাদের জীবনের একমাত্র আসক্তি থাকা দরকার ভগবানের। আমাদের জীবনের আসক্তি যদি ভগবান ছাড়া অন্য কোনো জড়জাগতিক বিষয়ের প্রতি চলে যায়, তখনই কিন্তু ভগবান কি করেন না, আমাদেরকে সবকিছু প্রদান করেন, একটা জিনিস কেড়ে নেন। কি কেড়ে নেন বলেন তো? কৃষ্ণ প্রেমটা দেবেন না, ওটাকে কেড়ে নেবেন। বুঝতে পেরেছেন? তো সেই জন্য এসব না মানে যেই পণ্ডিত সকল তা সবার বিদ্যাপাঠ ভেদ কলা। শ্রী চৈতন্য চরিতামৃতের এই সমস্ত উক্তি তথাকথিত যে সমস্ত পণ্ডিতেরা মানে না, তাদের বিদ্যাপাঠ ভেকের কোলাহল মাত্র। ভেক মানে, ভেক মানে ব্যাং। ভেক মানে হচ্ছে ব্যাং। এই যে বর্ষাকাল, বর্ষাকালে ব্যাং ডাকে না? আর বর্ষাকালে ব্যাং ডাকলেই সব থেকে প্রথম ব্যাঙের আওয়াজটা কার কানে যায়? আপনার আমার? সাপের কানে যায়। আর সাপ কি করে তখন? ব্যাস। তো বলছে এখানে কথাটা বলছে কি, মানে এটা বোঝার মতো বিষয় আছে। ওই যে চৈতন্য চরিতামৃতের এই সমস্ত উক্তি তথাকথিত যে সমস্ত পণ্ডিতেরা মানে না, যারা মনে করে না না ও সাধুগুরু বৈষ্ণবের কৃপার আমার দরকার নাই, আমি একলাই দেখতে পাচ্ছি, তাদের বিদ্যা পাঠ, তাদের এই শাস্ত্রগ্রন্থ পাঠ হচ্ছে ঢেকের কোলাহলের মতো। ব্যাঙ যেমন চিৎকার করে বোঝাতে চায় তার মৃত্যুটা কত কাছে, তাই না? ব্যাঙ চিৎকার করে মানে কি? জম হচ্ছে তার সাপ, সাপের কানে যায়। তাহলে সাপ এমনি অন্ধকারে চোখে দেখতে পায় না, মাথা মাথা হাতড়ে হাতড়ে যাচ্ছে। ব্যাঙটা যখনই একটা ডোব থেকে, গর্ত থেকে বা ঝোপের আড়াল থেকে কক করে চেঁচিয়ে উঠলো, তাহলে সাপটা কনফার্ম হয়ে গেল ও আমার খাবার ওখানে আছে। তাহলে ওর চিৎকার করাটা মানে কি? কাকে ডাকা? জমকে ডাকা, নিজের মৃত্যুকে ডাকা, নিজের ক্ষতিকে ডাকা, নিজের সর্বনাশকে ডাকা। ঠিক সেরকম যদি আমরা এইভাবে সাধুগুরু বৈষ্ণবের এই ধরনের কথাবার্তাকে উপেক্ষা করে জীবনযাপন করি, তখন আমাদের জীবনযাপন হবে ভেকের কোলাহল। কেবলমাত্র এসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি, এইসব পঞ্চতত্ত্বের কৃপাকে স্বীকার করে না। আমি একদিন কোথায় যেন ক্লাসে না কোথাও প্রচারে বলছিলাম যে এই যে আমরা জব করি, এখানে সবাই জব করেন? সবাই জব করেন তো? আমরা যে জব করি, জব করার শুরু করার প্রথমে আমরা কি বলি? কি বলা হয় সেখানে? বলা হয়। কেন বলা হয়? কেন বলা হয় বলেন তো? এই যে আমরা হরিনাম করি, এই যে আমরা হরিনাম করি, হরিনাম করার পথে অনেক বাধা বিপত্তি, অনেক অসুবিধা, অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে যাতে কোন রকম অপরাধ না সৃষ্টি করে, তার জন্য এই পঞ্চতত্ত্বের নাম উচ্চারণের মাধ্যমে কি করা হয়, সেটাকে গার্ড দেওয়া হয়। তাহলে চিন্তা করুন, আমরা হরিনাম করতে বসি, কজনের মন দিয়ে হয় বলুন? আমার তো ঘোড়ার ডিমও মন দিয়ে হয়নি। বসলি এখন দুনিয়ার চিন্তা, দুনিয়ার ফোন, এ বলে মাঠে যাবো ওখানে লগিয়ে দেবো, এ বলে এই বীজতলা ভাঙবো ওইখানে রুইতে যাবো, এই চলছে সকাল থেকে। দুনিয়ার মনীষ কোথায়, অরুণ বাবু কোথায়, গোবিন্দ যে লেগে পড়লো।
ও এইখানে রুইবো, এইখানে ছাড়াবো, এই চলছে সমাজে। হাতে জপের মালা, বিশাল বড় বৈষ্ণব ঠাকুর একদম, বাবা চিন্তা করেন। তাহলে এগুলো অপরাধযুক্ত জপ। তবু আমরা ভক্তি জীবনে কেন টিকে আছি? না, এই পঞ্চতত্ত্ব এবং গুরুদেবের কৃপা। তারা আমাদের, এই যে আমরা প্রতিবার মালা করার পূর্বে কি বলি? জয় শ্রীকৃষ্ণ বলি, যার ফলে আমরা জানি। তো এই জন্যই বলছে, যদি আমরা খ্রিস্টান কৃপা লাভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমটাকে মানতে হবে। না মেনে যদি করি, খ্রিস্টান কৃপা লাভ হবে না, তার কোনো গতি নাই। পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করে মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। যদি কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে না মানে, তাকে কি বলা হয়? দৈত্য, রাক্ষস, দানব। তেমনি যে চৈতন্যদেবকেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে চায় না, তাকেও একটি দৈত্য বলে মানতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, কৃষ্ণকে ভগবান বলে মানে, আর মহাপ্রভুকে বলে না না, ও তো নদিয়ার একটা মহাপুরুষ, তাই না? বলছে এরা যতই গলায় তুলসীর মালা থাক বা মাথায় শিখে থাক, এদের দৈত্য বা দানব বা রাক্ষস বলে জানবে। কেন? এরা মহাপ্রভুকে সাধারণ কোনো ব্যক্তি বলে মনে করছে, ভগবানকে সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়। তাই সেখানে বলছে তাকে দৈত্য বলে মনে করবে। মরে না মালিলে সব লোক হবে নাশ, ইথি লাগি কৃপাদ্রু প্রভু করিল সন্ন্যাস। শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেচনা করলেন, আমাকে যদি লোকে না মানে, তাহলে তাদের সর্বনাশ হবে। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের কারণ কিন্তু এটা একটা মুখ্য কারণ। মহাপ্রভু প্রচার করতে গেছে স্কুলে, পাড়ার ছেলে বলে দেশের কুকুর আর বিদেশের ঠাকুর। এখন তিনি নবদ্বীপের মায়াপুরের মানুষ, তিনি তার লোকাল স্থানীয় এলাকায় বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে প্রচার করতে গেছে, তোমরা হরিনাম করো। ব্যাস, পাড়ার ছেলে লাঠি নিয়ে তেড়ে এসেছে, হরিনাম করাতে এসছো, হরে কৃষ্ণ দেখাচ্ছ, এটা হয়ে যাচ্ছে। আর যখন এই পরিস্থিতি বা এই পজিশন হয়েছে, তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে আমার কি করা উচিত। না, এই মানুষগুলো কাকে সম্মান করে সেটা দেখতে হবে। তৎকালীন যুগে ভারতবর্ষের সমস্ত হিন্দুরাই গেরুয়া ড্রেসটাকে সম্মান করত, সাধু সন্তদের সম্মান করত, যেমনই হোক। তাই তিনি বললেন যে আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি, তাহলে এরা আমার প্রতি এরম আচরণ করবে, যার ফলে এদের অপরাধ হবে। তাই আমি এদের কৃপা করার জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব। শ্রীমদ্ ভাগবতে 12:3-51 বলেছে, কীর্তনস্য দেব কীর্তস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। সন্ন্যাসী বুদ্ধিমরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করে প্রণামও করে, তাহলে তার জড়জাগতিক দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। শুধু মহাপ্রভুকে প্রণাম করা, বুঝতে পেরেছেন? তিনি আরো বলছেন কি, হেন কৃপাময় চৈতন্য না ভজে যে জন। এই যে মহাপ্রভু এসেছেন, এত কৃপার তার বাড়ি বর্ষণ করেছেন, সেটা যে না ভজনা করে, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। চৈতন্য যদি সেবা কেউ না করে, শুধু রাধাকৃষ্ণের সেবা করে, শুধু অন্য কোনো দেবদেবীর সেবা করে, ইত্যাদি সেবা করে, বলছে তাকে অসুর বলে মনে করবে। কারণ প্রতিটা যুগের যুগ ধর্ম আছে, প্রতিটা যুগে ভগবান সেইভাবে নিজেকে বিস্তার করেছেন, সেই যুগের মানুষের সুবিধার্থে ভগবান নিজেকে সেই রূপে এনেছেন, বুঝতে পেরেছেন? তো এই যে কলিযুগ, কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন। এরা এসেছেন কেন? না, এদের সেবা করে বা এদের পূজা করে যদি এই জগতের লোক তাড়াতাড়ি উদ্ধার পাবে। কিন্তু আপনি কৃষ্ণ কৃপা পেতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কি করতে হবে? কেবলমাত্র হরিনাম করতে হবে, তাহলে কিন্তু মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারবো। অতএব পুনঃকহ ঊর্ধ্ববাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। তাই আমি ঊর্ধ্ববাহু হয়ে আবার বলছি, হে মানব সকল, কুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে শ্রী চৈতন্য এবং নিত্যানন্দের ভজনা করো। বারবার বলছে। আমরা সারাটা দিন চিন্তা করেন, কত বকর বকর করি, কত ঝামেলা করি, তবু আমরা মুখে মহাপ্রভুর নাম, নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করি না।
এই কলিযুগে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ওহে কলির জীব ঝাড়ো কুটি নাটি, নির্মল চৈতন্য প্রেম লঘু পরিপাটি। দেখবেন একটা জায়গায় সামান্য একটা বিষয় নিয়ে কিন্তু ঝগড়াঝাটি হয়। একটা সংসারে ঝগড়াঝাটির কারণ দেখবেন খুব সামান্য একটা বিষয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে যদি এটা এমন কিছু নয়, এক টুকরো মাছ ভাজা বেশি কম, বা এক ডাবু দুধ বেশি কম, বা দুটো ছাগলের গরুর সুগারের ট্যাঙ্ক বেশি কম, এই নিয়েই বেশি অশান্তি। এক কাটা জমি বেশি কম নিয়ে ভাই ভাই মারপিট কাটাকাটি, এমন কিছু নয়। কিন্তু একটু একে অপরকে কৃপার চোখে দেখলে, একে অপরের সঙ্গে অ্যাডজাস্টেড জায়গায় থাকলে এটা নর্মালি মিটে যায়। কিন্তু আমরা সেই জায়গাটা করি না, যার ফলে কি হয়, আমাদের যে কারণ এখানে আসা, সেই কারণটা কিন্তু ধীরে 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 নষ্ট হয়ে যায়। আমরা যে কারণে পৃথিবীতে এসেছি সে কারণটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে মায়ার কবলে পড়ে যাই, নিচে মায়ার বসে যাচ্ছ বেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। বুঝতে পেরেছেন? নিচে মায়ার বসে দিয়ে দেবে, এমন মায়া দিয়ে দেবে, মানে কল্পনার অতীত এমন মায়া দেবে। সেই জন্যই বলছি যে কুতর্ক ছাড়ো, কোন রকম তর্কাতর্কি না করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু রয়েছেন, তাদের চরণে নিজেদের আত্মসমর্পণ করো। আর এখানে আত্মসমর্পণ যদি আপনি নাটকও করতে পারেন, তাতেও আপনি কৃপা পাবেন। কিরকম নাটক বলেন তো? কিরকম নাটক? একটু লেবুর খোসা নিয়ে যদি চোখে টিপে দেন, কি হবে? লেবুর খোসা চোখে টিপে দেখেছেন কোনোদিন? দেখেন নাই? দেখবেন লেবুর খোসা টিপলে একটা সেই খোসা থেকে রস ছিটকে বেরোনো, চোখের সামনে একটু টিপবেন, তারপরে দেখবেন চোখে কি হয়। কানান্ধ হয়ে যাবেন না, ভয় নেই, দেখবেন চোখ দিয়ে জল গড়াবে। আর ওই চোখের জল গড়ানো আর মুখটা যদি একটু বেঁচকে নিতাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদেন, একটু যদি ওই চোখের জল নাটক করে বার করতে পারেন, নিতাই বলবে আমাকে মেরে ছাড়বি নাকি তুই, হ্যাঁ? তখন তোর কাঁদিস নি কাঁদিস নি কাঁদিস, তোকে একটা জিনিস দিচ্ছি। কি দেবে? একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্ভব। বলে নে নে গৌরকে নিয়ে যা বাবা, এর সেবা পূজা কর, এর খাতির কর, যৌন কর, সারা জীবন উদ্ধার হয়ে যাবে। অন্যান্য যুগে এই সুযোগ থাকেনি, কিন্তু অন্যান্য যুগে এই সুযোগ থাকেনি। অন্যান্য যুগে ভগবানকে জানার জন্য, পাওয়ার জন্য, বোঝার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু এই সেই ধন্য কলিযুগ, যে কলিযুগে কেবলমাত্র আমরা ভগবানের নাম, দিব্য নাম উচ্চারণ করার মাধ্যমে ভগবানকে খুশি করে, সুখী করে তার কাছে ফিরে যেতে পারছি। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্কশাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান। তার্কিকারা বলে যতক্ষণ পর্যন্ত না যুক্তি তর্কের মাধ্যমে লাভ হচ্ছে, ততক্ষণ কিভাবে বোঝা যাবে যে আরাধ্য বস্তুটি কি? শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তুমি যদি সত্যি সত্যি যুক্তি তর্কের প্রতি আসক্ত হও, তাহলে দয়া করে চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা একবার বিচার করো। সত্য যুগে ভগবানকে জানার জন্য 70,000 বছর, 80,000 বছর কি করতে হতো? তপস্যা করতে হতো। বন জঙ্গলে পাহাড়ে গিয়ে আপনাকে তপস্যা করতে হতো, ঘর বাড়ি ছেলে পুলে সব ছেড়ে দিয়ে। তবে আপনি জানতে পারতেন ও ইনি ভগবান। ত্রেতা যুগে অর্চনের মাধ্যমে, সেবনের মাধ্যমে, দ্রাপরে, বুঝতে পেরেছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যুগে বিভিন্ন সিস্টেম রয়েছে। এইভাবে তবে জানা যাবে। সত্য যুগে মানুষের বয়স ছিল 1,00,000 বছর, 70-80 বছর, 80,000 বছর লাগতো ভগবানকে জানতে। ত্রেতা যুগে মানুষের বয়স আসলো কত? 10,000 বছর। 2-5,000, 7,000 বছর ধরে ভগবানকে জানতে টাইম লাগতো। দ্রাপর যুগে মানুষের বয়স আসলো কত? 1000 বছর। 500-700 বছর ধরে জানার জন্য চেষ্টা করতে হবে, তবে জানতে পারতেন ও কৃষ্ণই ভগবান। আর এই কলিযুগ মানুষের আয়ু গড় 100 বছর, এখন 100 আর নাই, ওই 60-70, তাই না? এখানে আমরা কিন্তু জন্মানোর সাথে সাথে জানতে পারছি কৃষ্ণই ভগবান, মহাপ্রভুই ভগবান। আমরা জানি কিনা সবাই, কিন্তু জানার পরেও আমরা তাদের সেবা পূজা করার চেষ্টা করছি। এই দুর্লভ মানব দেহ পেয়ে যদি আমাদের এরম অবস্থা হয়, আমাদের পরবর্তী গতি কি হবে? তাই তিনি বলছেন, যদি মহাপ্রভুর দয়ার কথা আমরা বিচার বিবেচনা করি,
যে মহাপ্রভু আমাদের কত দয়া করেছেন, কত কৃপা করেছেন। একবার শুধু চিন্তা করে দেখবেন, দেখবেন নিজের বাবা মাও আপনাদের জন্য এতটা করে। চিন্তা করে দেখুন। ছোট্ট উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। বাবা মা কি করছেন? সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার করছেন। কিন্তু কটা বাবা মা সন্তানকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বার করার চেষ্টা করছেন? আপনি বলুন, কটা করছেন? আপনাদেরই সকলে সন্তানেদের বার করতে পেরেছেন? ভক্তি জীবনে আনতে পেরেছেন? আনা গেছে? চিন্তা করে দেন। তাহলে যারা ভক্ত বাড়ি না তাদের তো সম্ভবই নয়। ভক্ত বাড়ির বাবা মায়েরাই তাদের সন্তানেদের আনতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, তাই না? অথচ ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তাদের তৈরি করছে, তাই না? তো সেই জন্য মহাপ্রভুর কথা চিন্তা করলে, বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া, এবং তার ফলে তোমার চিত্ত বড় চমৎকৃত হবে, এবং চিত্ত চমৎকৃত হওয়ার ফলে তোমার হৃদয় বড় আনন্দ আসবে। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন। দশবিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্ম ধরে শ্রবণ এবং কীর্তন করেন, তবুও কৃষ্ণ পদে তার প্রেমধন কোনদিন লাভ হয়। দশবিধ নাম অপরাধ আপনারা সকলেই জানেন। এক নম্বর হচ্ছে কি? বৈষ্ণব অপরাধ, সাধু সন্তদের নিন্দা, সাধু সন্তদের নিন্দা এক নম্বর। দু নম্বর কি? দু নম্বর কার কার মুখস্থ হয়েছে? হয় না, মুখস্থ করেননি? সর্বনাশ। বলেন বলেন। আমরা অনেক সময় মনে করি সবাই এক, তাই না? দেখবেন কিছু কিছু বাড়িতে গেলে ওই তাক সাজানো রয়েছে, দুর্গা, লক্ষ্মী, গণেশ, কে নাই সেখানে, সবাই আছে সেখানে। বলছে আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব। রবীন্দ্রসঙ্গীত নাকি ওটা? কলি পরীক্ষা নিচ্ছে সকাল থেকে, এখনো নিচ্ছে, কিন্তু কলি এখনো পরীক্ষা নিচ্ছে। কিসের পরীক্ষা? মনোসংযোগের পরীক্ষা। ওই কলি ছোট্ট বাচ্চার মধ্যে অবস্থান করছে। কলি ছোট্ট বাচ্চার মধ্যে অবস্থান করে কি করেছে? আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেখি তারা হরিকথা শুনবি, আমি এমন আগুনটি লাগিয়ে দেবো না, সোনা গুছিয়ে দেবো। কিন্তু আপনি বলেছেন যে না, তুমি আমাকে যতই মারো, যতই ধরো, যত যাই করো, আমি তোমার প্রতি আসক্ত থাকবো। মনের মধ্যে দৃঢ়তা থাকলে নো প্রবলেম। এগুলো কলির শাস্তি, প্রভুপাদ বলছেন। তো সেই জন্য 3 নাম্বার হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নাম্বার বৈদিক শাস্ত্র ও বৈদিক শাস্ত্রের অনুযায়ী শাস্ত্রের নিন্দা করা। 5 নাম্বার ভগবানের নামে অর্থবাদ রাখা। 6 নাম্বার নাম সমূহকে কল্পনা বলে মনে করা। বুঝেছেন? ভগবানের নাম কোনো ক্ষমতা নেই। 7 নাম্বার নাম বলে পাপ আচরণ। এটা একটা ভাইটাল পয়েন্ট। এক কৃষ্ণ নাম করলে কত পাপ ঝরবে, পাপী সাধ্য নাই তত পাপ করবে। তাহলে একদিকে পাপ করো আর একদিকে হরে কৃষ্ণ করো, কোনো চাপ নেই। তার ফলে কিন্তু কৃষ্ণ প্রেমের ধন লাভ হয়। বুঝতে পেরেছি? এইভাবে পরপর 10টি নাম অপরাধ আছে। এই নাম অপরাধ থেকে নিজেদের মুক্ত থাকতে হবে। তার সাথে সাথে 11 নাম্বার আর একটা অপরাধ আছে, যেটা বইয়ে ছাপা নাই। 11 নাম্বার একটি অপরাধ আছে, যেটা বইয়ে ছাপা নাই, সেটা হচ্ছে অমনোযোগী জপ। বুঝতে পেরেছেন? যেটা আমাদের সবার হয় কিনা, অমনোযোগী জপ হয়ই হয়। তার ফলে কি হয়? আমরা যার ফলে এই কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে সুধা, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। বারবার এরকম অবস্থা হয়। তাই বলছে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন। আর কি বলছেন? জানত সলভ মুক্তি ভুক্তি যজ্ঞ আদি পুণ্যত, সা ইয়ম সাধন সহস্রই হরিভক্তি সুদুর্লভা। জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব লাভ করে মুক্ত হওয়া যায়, এবং যাগযজ্ঞ আদি পুণ্যকর্মের দ্বারা স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। কিন্তু ভাগবত ভক্তি এতই দুর্লভ যে শত সহস্র বৎসর ধরে এই ধরনের যাগযজ্ঞ, তপস্যা আদি অনুষ্ঠান করেও সেটা লাভ করা যায়। বুঝতে পেরেছেন?
জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব লাভ করা যায়। এই যে আমরা গীতা পড়ছি, ভাগবত পড়ছি, দেখবেন এরকম অনেক ব্রাহ্মণ ব্যক্তি আছেন যারা কিন্তু আমাদের থেকেও ভালো গীতা ভাগবত পড়েন বা বলেন, জানেন, আমাদের থেকেও বেশি তাদের মুখস্থ করে পড়ে। এরকম অনেক ব্রাহ্মণ আছে, তাদের উচ্চারণ কত সুন্দর, বুঝতে পেরেছেন? কিন্তু লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কি হলো না, সেখানে বলছে কি যাগযজ্ঞ পুণ্য কর্মের দ্বারা স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, কিন্তু ভগবত ভক্তি এত দুর্লভ, এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি এত দুর্লভ, যেটা শত সহস্র বৎসর ধরে যাগযজ্ঞ তপস্যা করলেও লাভ হবে না। ভগবানের প্রতি প্রেম বা ভক্তি। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। ইয়া কৃষ্ণের বড় বিয়ারা স্বভাব। কোন ভক্ত যদি ইন্দ্রিয় সুখ ভোগ বা মুক্তি চান, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে সেটা দান করে দেন, কিন্তু প্রেম ভক্তি তিনি লুকিয়ে রাখেন, সহজে দান করেন না। টাকা পয়সা চাই, কৃষ্ণের কাছে প্রার্থনা করে দিয়ে দেবে, লক্ষ্মী পুজো করার দরকার নেই, এমনি দিয়ে দেবে, গ্যারান্টি দেবেন দেবেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি যা চাইবেন কৃষ্ণ আগে দিয়ে দেবে, কিন্তু কৃষ্ণ একটা জিনিস নিজের কাছে একদম লুকিয়ে রেখে দেন, সেটা হচ্ছে প্রেম ভক্তি। তিনি সহজে দেন না, কেননা প্রেম ভক্তি দিলে তিনি জানেন যে আমি তার দাস হয়ে যাব। দেবর্ষি নারদ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায়। তিনি কখনো তোমাদের প্রতি, কখনো গুরু, কখনো ইষ্টদেব, কখনো প্রিয় বন্ধু, কখনো কুলপতি, আবার কখনো তোমাদের কিঙ্কর বা চাকর হয়েছেন। তোমরা অত্যন্ত ভাগ্যবান, কেননা এই সম্পর্কে কেবল ভক্তিযোগের মাধ্যমেই সম্ভব। ভগবান কারুর বাড়ির চাকর হয়েছে, ভগবান কারুর বাড়ির মালিক হয়েছে, ভগবান কারুর বাড়ির কেয়ারটেকার হয়েছে, ভগবান কারুর বাড়ির দেখভাল করার দায়িত্ব পেয়েছেন। এটা খুব সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? খুব সৌভাগ্যের বিষয়। তাহলে অনেক সৌভাগ্য করলে ভগবান কার চাকর হয়? যার কারুর চাকর হয়ে যাবে ভগবান, কি শুদ্ধ ভক্তের চাকর হবে, তাই না? সেই জন্য এই নারদমুনি বলছেন যে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তিনি বলছেন যে তোমরা বড় ভাগ্যবান, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই সম্পর্কে কেবল ভক্তিযোগের মাধ্যমেই সম্ভব। ভগবান অনায়াসে মুক্তি দান করতে পারেন, কিন্তু তিনি ভক্তিযোগ সহজে দান করেন না, কারণ তার ফলে তিনি ভক্তের কাছে বাধা পড়ে যান, ভক্তের কাছ থেকে তিনি আর অন্য কোথাও যেতে পারে না। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যর কথা। সেই প্রেম মহাপ্রভু কি করলেন? যেখানে সেখানে বিলি করলেন। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, যে প্রেম পাওয়ার জন্য ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। শিব আর ব্রহ্মা যে প্রেম পাওয়ার জন্য দেবেন চকুর্দিকে সবসময় বসে আছে। আপনারা কোনোদিন দেখেছেন ব্রহ্মা বসে একটু গল্প গুজব করছে বা ঠ্যাং দুলিয়ে একটু চা খাচ্ছে? দেখেছেন কোনো ছবিতে এরকম? সব সময় বুড়ো ওই মালা নিয়ে বীর 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 বীর। তোর বাবু কাজ নাই নাকি দেশ? শিবজিকে কখনো দেখেছেন একটু পার্বতীর সঙ্গে গল্প করি, চলো একটু পার্কে ঘুরে আসি, একটু হাওয়া খেয়ে আসি? সব সময় তপস্যা তপস্যা। কেন না? সেই বাঞ্ছিত, তাদের এক্সপেক্টেবল যে প্রেম, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য এরা অনন্ত কোটি বৎসর তপস্যা করছেন। আর সেই প্রেম মহাপ্রভু নিয়ে এসে যেচে যেচে দিয়েছেন, বলছেন এই তোমার প্রেম লাগবে, তোমার প্রেম লাগবে, তোমার প্রেম লাগবে, তোমার প্রেম লাগবে। হোলসেল মাল বিক্রি, এই ফেরিওয়ালারা বেরোয় না পাড়াতে পাড়াতে বিক্রি করতে? ফেরিওয়ালারা বেরোয় কিনা? আপনার কম্বল লাগবে না, তবু মাথা গুঁজে দিয়ে বলছে ও দিয়ে দিল কম্বল, দিই না, কম কম সময় হয়ে যাবে, দিয়ে যায় না গো, পয়সা এখন দিতে হবে না, আর বছর শীতকালে দেবে, এরকম বলেছে। চিন্তা করে এরকম ফেরিওয়ালা করে কিনা? বলছে মহাপ্রভু এই প্রেম এরকম যেচে যেচে দিয়েছে, যোগ্য অযোগ্য বিচার করেনি। দুলে মুচি সাঁওতাল মুসলমান খ্রিস্টান জৈন কোনো জাত বিচার করেননি, যারে দেখে তারে এই প্রেম বিতরণ করেছে। যে প্রেম কৃষ্ণ কিছুতে দিতে চায় না, লুকিয়ে রেখে দেয়, না আমি দেবো না, এটা দিলে আমি তার চাকর হয়ে যাবো, আর মহাপ্রভু এইগুলো বিতরণ করেছে। তাহলে একবার শুধু এই জায়গাটা বিচার করে দেখুন, একবার শুধু এই জায়গাটা বিচার করে দেখুন যে মহাপ্রভুর মহাবদন্যতা কোথায়। কে মাত্র 500 টাকা আপনাদের মাসে দিচ্ছিল বলে তার প্রতি আপনারা কত ধন্য ছিলেন,
তার নাম শুনলেই মুচকি হাসি দিতেন। কে 3,000 টাকা দিচ্ছে যদি ঢুকে থাকে, তাহলে তার নাম শুনলেই, কথা শুনলেই দাঁত বার করে হাসি এসে যায়, মাত্র 30টা 100 টাকার নোটের জন্য। আর যিনি আপনাকে গোলকের প্রেম ধন দিচ্ছেন, তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা জন্মায় না। চিন্তা করে দেখুন, কেন জন্মায় না? কেন জন্মায় না? মায়ার বশে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা যে নিজেদের কত ক্ষতি করছি বা করে চলছি, আমরা নিজেরাও বুঝবো না। আমরা নিজেরাও বুঝবো না। যেই সন্তানকে লালন পালন করছি, খাওয়াচ্ছি, মাখাচ্ছি, দাওয়াচ্ছি, একদিন সেই সন্তান আমাকে কি করবে? বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি আমাদের আরামবাগে যে আশা বৃদ্ধাশ্রম আছে, চলুন আমরা নামট্য করতে যাই, তো ওখানে দেখেছি, সেখানে দেখেছি কত বয়স্ক বয়স্ক বুড়ো বুড়িগুলো থাকে, তাদের সঙ্গে গিয়ে গল্প করতাম। এখন নামট্যে যাই না, আগে ওখানে নামট্য করতে যেতাম আমরা। তো জিজ্ঞেস করতাম বুড়িগুলোকে, ও ঠাকুমা, তোমার ছেলে মেয়ে কেউ নেই? না, হ্যাঁ বাবা আছে। ছেলে কটা ছেলে? না, 4টে ছেলে। কি করে? না, একটা ডাক্তার, একটা প্রফেসর, একটা বড় মুদিখানার দোকান, একটা বড় ব্যবসা। লক্ষ্য করে দেখুন এই অবস্থা দাঁড়ায়। তো সেই জন্য বলছে, তাহলে তার কথা আমি কি বলবো? জগাই মাধের মতো সবচাইতে অধপতিত মানুষদেরও তিনি এই কৃষ্ণপ্রেম দান করেছেন। লোকে অবাক, যমরাজ তো অজ্ঞান হয়ে পড়েই গেল। যা, চৈতন্য ভাগবতে লীলা আছে, বলছে জগাই মাধাইকে কৃপা করতে দেখে যমরাজ যমরাজ মূর্ছিত হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। অবাক হয়ে গেছে, যমরাজ জানে জগাই মাধাই যখন মরবে না, এই নরকে নিয়ে এসে ওদের দুজনকে একদম উল্টো পাল্টা করে পিটুয়ার মারবো, একদম লাঠিতে তেল মাখিয়ে রেখেছে, এত পাপ করছে। বুঝতে পেরেছেন? যমরাজ একদম রেডি হয়ে আছে, ওই বেটা দুজন মরলেই আমার কাছে আসবে, কারণ ওরা যে হারে মদ খাচ্ছে, যে হারে সব চুরি ডাকাতি ইত্যাদি বাজে কাজ করছে, মরলেই নরকগতি হবে। আর আমার কাছে আমি ঠেঙিয়ে মেরে দেবো, একদম হাতের সুখে পিটবো। যারা ব্যাট করতে নামে দেখবেন, একটু মানে কম দামি বলার বল করতে এলে তাদের হাত লিস পিস করে, 6 মারবো 4 মারবো, তাই না? সেরকম। আর মারতে না পেয়ে প্রথম বলে যদি আউট হয়ে যায়, কেমন মাথাটা গরম হয়, এর বলে আউট হয়ে গেল, আমি বিশ্বাস করা যাচ্ছে না, তো আমি আউট নই, না না আমি আম্পায়ার করা না, আপনি একটু কি বলে থার্ড আম্পায়ার করুন। যখন দেখেন আমি সত্যি আউট হয়ে গেছি, তখন ব্যাটটা জোরে দেখবেন ঠোকে। ক্রিকেট খেলা যারা দেখবেন রেগে কি ব্যাটটাকে মাঠে ঠোকে না নিজের পায়ে ঠোকে, হেলমেট খুলে দেয়, দাঁত খিচুতে খিচুতে মাথার মতো উঠে আসে। জমদূতের এরকম অবস্থা হয়েছিল। জগাই মাদাইকে যখন কৃপা করে দিয়েছে মহাপ্রভু নিত্যানন্দ আলিঙ্গন দিয়েছেন, আর আলিঙ্গন দিয়ে যখন তাদের কৃপা করেছেন, যমরাজ অজ্ঞান হয়ে পড়ে গেছে বদাম করে। যা বললো, এই সেই কলিযুগ। শুধু কলিযুগ না, এটা কি কলিযুগ? এটা হচ্ছে সেই ধন্য কলিযুগ। অনেকে বলে না, এই সন্তানের জন্ম দিয়ে আমি ধন্য, এ আমার মুখ উজ্জ্বল করেছে, ধন্য। এই সেই হচ্ছে কলিযুগ, ধন্য কলিযুগ। প্রতি কলিযুগ ধন্য কলিযুগ না, এই কলিযুগ ধন্য। কেন না, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। তাই আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে এই কলিযুগে হরিনাম গ্রহণ করে সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে ভগবত ধামে চলে যাওয়া উচিত। নালে এই কলির শেষ, এই যে কি আতঙ্ক কল্পনা করতে পারবেন। আর কিছু কিছু ঝলক এখন দেখছেন, কিছু কিছু ঝলক দেখছেন, চিন্তা করেন। উত্তরবঙ্গে চলছে বর্ষা, একদম চতুর্দিক ভাসিয়ে দিচ্ছে। আমাদের এখানে দেখেন বৃষ্টি হচ্ছে, কিন্তু ডেলি এমন হচ্ছে, এই কাদাটুকু একটু হচ্ছে, ব্যাস। এবার বলেন, তারপরে দেখবেন এই লোকে সব ধান ফান রুয়ে রেডি করে হলে, যা হোক করে মিনি শ্যালো চালিয়ে, ব্যাস তারপরে আসবে বর্ষা। তারকেশ্বর ভাসবে, দামোদর ভাসবে, মুন্ডেশ্বরী ভাসবে, গোটা এলাকা ভেসে ধান ফান পচি পাচি দিয়ে চলে যাবে। প্রকৃতির খামখেয়ালি মনে চলছে। কেন না, কলি আসতে চলেছে। অনাবৃষ্টি চলে, বৃষ্টি হবেই না, বৃষ্টি হবেই না, 10 বছর ধরে বৃষ্টি হবেই না। চিন্তা করেন, চিন্তা করেন, দুদিন বৃষ্টি যদি না হয় আমাদের কি কষ্ট হয় বর্ষাকালে। আরে বাবরে, কি গরম, কি গরম, কি গরম বলি না। 10 বছর হতে বৃষ্টি হবেই না। 10 বছর বৃষ্টি না হলে কত জল মাটি থেকে তুলবে? এক সময় জল শেষ, মাটি ফেটে ফুটি ফাটা হয়ে যাবে, হাঁ হয়ে যাবে।
ধান বা গম, জব, বাজরা বা কোনো শস্য চাষ হবে না। তাহলে চাষ না হলে, ফসল না হলে কোথা থেকে খাবেন? কোথা থেকে? খেতে পাবে না। মানুষ খেতে না পেলে গিয়ে পেটের জ্বালায় একে অপরকে কামড়া কুমড়ি করে খাবে, কিছু করার নেই। বলে আমাদের এই বুড়িটা রয়েছে আমাদের দলে, মেরে দাও, খেয়ে নাও, বুড়ির ঝোল। হাসির কিছু নাই। আফ্রিকাতে এরকম কিছু প্রাণী রয়েছে, প্রভুপাদ লিখছেন, আফ্রিকাতে এরকম কিছু জাতি রয়েছে যারা নিজেদের মধ্যে খুব বয়স্ক যারা থাকে তাদের আর ওই মেরে জল ভাত করে গোটা পাড়াকে নেমন্তন্ন করে খাই যায়। এই আজকে আমার দাদুর জল ভাত রে, চলো চিন্তা করে দেখো, কিছু করার নেই। বুঝতে পেরেছি? তাই এই সেই ধন্য কলিযুগ। এই কলিযুগে এই সুযোগ পেয়েছি, কিন্তু এই সুযোগ আমরা বারবার নাও পেতে পারি। এই যে মানুষ হয়ে জন্মেছি, এই সুযোগ আমরা বারবার নাও পেতে পারি। এই সুযোগ যদি আমরা কাজে না লাগাই, আমাদের থেকে বোকা কিন্তু আর কেউ নাই। নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, বুঝতেও পারছি না কখন যে আমরা কুড়ুল মেরে চলছি। তাই জন্যই বলছে, জগাই মাধের মতো সবচাইতে অধপতিত জীবেদের তিনি কি দান করেছেন দেখো। সুতরাং যারা পুণ্যবান, পারমার্থিক মার্গে নিষ্ঠা পরায়ণ, তাদের কথা কি বলার আছে? জগাই মাধের মতো পাপী ব্যক্তি যদি মহাপ্রভু নিত্যানন্দর কৃপা পায়, আর যারা একটু ভালো করে ভক্তি জীবন করছে, তাহলে তাদের ভাগ্যটা একবার চিন্তা করেন, একটু শুধু চিন্তা করে দেখেন, ভালো হবে। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুরু ভান্ডার, বিলাইল যারে তারে না করিল বিচার। স্বতন্ত্র ঈশ্বর, স্বতন্ত্র মানে স্বাধীন। আমার জিনিস আমি যাকে খুশি দেবো, তো কিরা বলতেই পারি, যেটা আমার জিনিস আমি যাকে খুশি দিতে পারি, আমাকে বলার কিছু নেই। স্বতন্ত্র ঈশ্বর কৃষ্ণ, যিনি মহাপ্রভু, তিনি কি করছেন? সেই প্রেমের ভান্ডার থেকে যাকে তাকে এই প্রেম বিতরণ করছেন। অদ্যপি হো দেখে চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল যে হয়। অপরাধী হন বা নিরপরাধী হন, এখনো এখানে যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নাম গ্রহণ করেন, তাহলেই তিনি তৎক্ষণাৎ আনন্দে বিহ্বল হয়ে পড়েন। তখন তার সারা দেহ পুলকিত হয় এবং চোখ দিয়ে আনন্দ শ্রু ঝরে পড়ে। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণে প্রেমোদয়, আউলার সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্বেলিত হয়। গঙ্গা ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দ অশ্রু বইতে থাকে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলে অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। বুঝতে পেরেছেন? অনেকে আছে দেখবেন, যারা ট্রেনে করে মায়াপুর যান, তারা বিশেষ করে লক্ষ্য করবেন, দেখবেন সেখানে বলে, যখনই আমাদের এই ধুতি পরা বা নাড়া মাথা টিকিওয়ালা লোক দেখে বা তিলক পরা ছেলে মেয়েদের দেখে, তখনই বলে নিরামিষ চলা। যারা ট্রেনে যান লক্ষ্য করে দেখবেন, বলে না নিরামিষ চলা, কোনো না কোনোদিন হয়তো বলে নিরামিষ ডিম সেদ্ধ, বলতেই পারে। রক্তভক্ত তো নাই, নিরামিষ ডিম সেদ্ধ বলতেই পারে তারা। তো এর হচ্ছে ব্যাপারটা তাই। যে কৃষ্ণনাম গ্রহণ করলে সমস্ত অপরাধ তার খর্জ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু অপরাধ করে যদি কৃষ্ণনাম গ্রহণ করে, তার কিন্তু কৃষ্ণনামের সুফল মিলবে না। এটা হচ্ছে 7 নম্বর অপরাধের ফল। বুঝতে পেরেছেন? সেই জন্যই এখানে তিনি এইভাবে বলছেন। আর কি বলছেন? যে হরিনাম গ্রহণ করলে যার হৃদয়ে বিকার, নেত্রে জল এবং গাত্রে রোমাঞ্চ না হয়, তার হৃদয় লোহার মতো কঠিন। কৃষ্ণনাম গ্রহণ করে হৃদয়ের মধ্যে বিকার আসে না, চোখে জল আসে না, শরীর কাঁপে না, জানতে হবে তার হৃদয়টা লোহার থেকেও কঠিন। বুঝেছেন? সেটা বুড়ি হোক, চুগড়ি হোক, ছোকরা হোক, যেই হোক, কৃষ্ণ নাম গ্রহণ করবো তো যে চোখে জল আসবে না, তাহলে জানতে হবে, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। নিরাপরাধে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, তার ফলে ভগবত ভক্তি আর প্রেমের কারণ সব কিছু প্রকাশিত হয়।
প্রেমের উদরে হয় প্রেমের বিকার, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, সেদ কম্প পুলকাদি গদ গদ সুধার। যখন ভগবত প্রেমের উদয় হয় তখন সেদ কম্প পুলক অশ্রু সরভঙ্গ আদি প্রেমের বিকারগুলি প্রকাশ পায়। মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলেছেন। কার মুখস্থ আছে ছিল? একজনের। আর মুখস্থ নাই? মুখস্থ নাই। তাহলে দীক্ষার সময় শুধু মুখস্থ ছিল, তারপরে তো চলে গেছি, তাই না? বলো শ্লোক কি? বলো বলো। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যয়িতং জগৎ সর্বং গোবিন্দং বিরহে নামে। প্রতিদিন যদি আমরা না বলি শিক্ষাষ্টকম, তাহলে মহাপ্রভুর শিক্ষা আমাদের হৃদয়ে ঢুকবে না। চৈতন্য চরিতামৃত এত সুন্দর প্ল্যাটফর্ম, এটাকে ভেতরে ঢোকানোর জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিন ওই শিক্ষাষ্টকম পাঠ করতে হয় প্রত্যেক দিন। মহাপ্রভুর এই শিক্ষা, বুঝা গেল? যেমন এখন চতুর্দিকে ধান রোয়া চলছে, ধান রোয়ার জন্য জমি রেডি করতে হয় না? ট্রাক্টর দিতে হয়, মই দিতে হয়, কত কি আরো সব ওষুধপত্র অনেকে দেয়, জমি লেবেল করে, সমান করে, জমিতে একটু জল ফল রাখে না, শক্তর মধ্যেই পুঁতে দেয়, তা তো না, হালকা জল চিপচিপে জল থাকে, তার মধ্যে ধান রোয়া আরম্ভ করে। তো ঠিক সেরকম চৈতন্য চরিতামৃতকে যদি আমাদের হৃদয়ে রোপণ করতে হয়, প্রত্যেক দিন আমাদের চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম, এই শিক্ষাষ্টকমের জল আমাদের হৃদয়ে সিঞ্চন করতে হবে। বুঝা গেল? ওখানে তিনি শেখাচ্ছেন যুগায়িত নিমিষেন, হে প্রভু তোমার নাম এক মুহূর্ত গ্রহণ না করলে আমি মনে করি একটা বড় যুগ আমি তোমাকে দেখিনি। চক্ষুষা প্রবিশায়িত শূন্যয়িত জগৎসর্ব, সঙ্গে সঙ্গে মনে হয় চতুর্দিক ফাঁকা। সেই জন্য এই অবস্থা দাঁড়ায়। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে পারমার্থিক জীবনে প্রভূত উন্নতি হয় এবং তার ফলে ভববন্ধন মোচন হয় এবং কৃষ্ণ প্রেম লাভ হয়। এই কৃষ্ণ নামের এতই বল যে এক কৃষ্ণ নামের ফলে এই চিন্ময় সম্পদ লাভ করা যায়। চিন্তা করো কি কি সম্পদ বলছে। হরে কৃষ্ণ মন্ত্র কীর্তনের ফলে পারমার্থিক জীবনে উন্নতি হয়, 1 নম্বর সম্পদ। 2 নম্বর সম্পদ, তার ফলে ভববন্ধন মোচন হয়। ভববন্ধন মোচন, চিন্তা করো, ভববন্ধন মোচনের জন্য কেউ মরে গেলে তার শ্রাদ্ধ শান্তি করছি আমরা, কত লাখ লাখ টাকা খরচা করি। গয়ায় যাচ্ছি পিন্ডি দিতে, গঙ্গায় যাচ্ছি তার অস্থি বিসর্জন করতে, কত কি করছি না? বুঝা গেল? তাহলে কেবলমাত্র হরিনাম করার ফলে কি হচ্ছে? ভববন্ধন মোচন হচ্ছে এবং সব থেকে মার ফেলা জিনিস কি? কৃষ্ণ প্রেম লাভ হয়। এই 3টে জিনিস আমরা পাচ্ছি। 3টে কি কি বলো তো? 3টে কি কি বলো না গো, উনি মাথা নিয়ে গেল না, শুনছো নি? মানে কলি কত বসে আছে এখনো চিন্তা করে দেখতে হবে, কি আর করা যাবে বলো? বল। হুম হুম কৃষ্ণপ্রেম লাভ হয়। আর বলো আরেকটা কি? পারমার্থিক জীবন উন্নতি হয়। তাহলে এই 3টে উন্নতি হয় কতবার কৃষ্ণ নাম করলে? মাত্র একবার, মানে হরে কৃষ্ণ, ব্যাস। কই কিছু হয়নি তো। এই কৃষ্ণ নামের এতই বলছে, এক কৃষ্ণ নামের ফলে চিন্ময় সম্পদ লাভ করা যায়। তারপরে মহাপ্রভু বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বিষ তাতে না হয়। বুঝা গেল? চৈতন্য নিত্যানন্দে নাহি এইসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। তুমি যদি ডিরেক্ট মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কাছ থেকে প্রেম গ্রহণ করো, তাহলে কি হবে না? তিনি সরাসরি তোমাকে কাঁদিয়ে ছাড়বে। চিমটি কেটে কাঁদাবে না, আগুনে ছেঁকা দিয়ে কাঁদাবে না, আলিঙ্গনের মাধ্যমে কাঁদাবে। যখন জগাই বাধা দিয়েছিল বলে
নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, আর জগাই তারপরে পাগলের মতো কান্না করছে মহাপ্রভুকে জড়িয়ে ধরে। তখন তো মাধাই মদের নেশা একটু কমেছে, দেখছে চৌরগরে কি ব্যাপার, ও কেন এরকম কান্না করছে, কি হলো, কি ব্যাপার। এবার দেখবেন একজন কাঁদলে আরেকজনও কাঁদে। ছোট ছেলে দেখবেন একটা যে 5-7টা আছে, একটা বাচ্চা কাঁদলে বাকিগুলো কারণ নেই অকারণ নেই প্যাঁ করে সবগুলি কাঁদবে। হ্যাঁ, আবার দেখবেন কোনো বাড়িতে কেউ মারা গেছে, যার স্বামী মরেছে কি যার বাবা মরেছে সে খুব কাঁদছে, পাড়ার বউগুলো গেছে তারাও সব কাঁদছে, দেখে দেখে তারাও সব কাঁদছে, বুঝতে পেরেছেন তো? ঠিক এই বিষয়টা ঠিক সেরকম। যখন জগাই এরকম কান্না করছে মহাপ্রভুকে জড়ি ধরে, নিতাই তখন সে মদের ঘরে নিচে বসেছে, দেখছে কি ব্যাপার, ও কাঁদছে কেন। ওর কান্না দেখে 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 একটু একটু করে ফুপি ফুপি কাঁদতে আরম্ভ করেছে। আর এর এই অবস্থা থেকে নিতাই কি করেছে, সঙ্গে সঙ্গে হয়তো এর নাম্বার ছিল তখন 2 কি 3, 10 পেলে পাস করবে, নিতাই সঙ্গে সঙ্গে খপ করে তার হাতটা ধরে ঢুকে গেছে, আয় কৃপা করে দিচ্ছি। নিত্যানন্দ প্রভুর এটা একটা বিশেষ বিশেষ গুণাবলী। আমরা পুরীতেও দেখেছি মহারাজ প্রতাপ রুদ্রকে মহাপ্রভু কড়া নির্দেশ দিয়েছে, আমার কাছে যেন বিষয় রাজা না আসে। আর নিতাই বলছে আমি কৃপা করিয়ে ছাড়বো, দেখি কেমন আটকায়। রাজার ড্রেস খুলিয়ে দিলে, রাজার একদম রাজপ্রসাদ খুলিয়ে দিলে, সাধারণ একটা পাবলিকের মতো ড্রেস পরিয়ে দিলে, বুঝতে পেরেছেন? যে তিলক টিলক করে রাজাকে একদম বৈষ্ণব সাজিয়ে পাঠিয়ে দিলে, যাও এবার দেখি কেমন না করে। চৈতন্য নিত্যানন্দ নাহি এইসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার, বহে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, গৌরমিতার মনে কোনো রাগতাব নাই। আপনি বিচার করে দেখুন, একটু বিচার করে দেখুন। রামচন্দ্র এসেছেন, রামচন্দ্রকে বলা হয় কি মর্যাদা পুরুষোত্তম। সবাই বলে রাম রাজত্ব মানে এই রাজত্বে কোনো টেনশন নাই, চাপ নাই, ঝামেলা নাই। অথচ ভগবান রামচন্দ্র কি করেছেন, নিজে কত অসুর মেরেছেন, কত অসুর মেরেছেন, তরোয়ালে করে তীর ধনুকে করে কত অসুরকে গলা কেটে মেরেছে ভগবান রামচন্দ্র, করেছে কিনা? তারপরে এলো কৃষ্ণ রূপে, তরোয়াল ফরওয়াল অস্ত্র শস্ত্র নিল না, বুদ্ধি দিয়ে কত অসুর মারলো। চিন্তা করেন, 3 দিনের মাথা থেকে অসুর মারতে আরম্ভ করেছে, বুঝ না, হ্যাঁ কত মার মেরেছে সবকটাকে, করেছে কিনা? প্রতিটা অবতারে ভগবান এসছে এই অবস্থা করেছে, আর এই অবতারে এলো একটাকেও মেরেছে। বলুন আপনারা জানেন একটাকেও মেরেছে কাউকে? যাকে পেয়েছে তাকে আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম প্রদান করছে। এই জন্যই বলছে স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার। মহাপ্রভুর প্রণাম মন্ত্রে কি বলা হয়? নম মহাবদন্নায়। মহাবদন্ন মানে কি? যে এর থেকে বড় উদার আর কেউ নেই, মহান মহান। চিন্তা করে দেখেন, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। কলিযুগে তাই যদি কেউ নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর ভজনা না করবে, তাদের এই কলিযুগে নিস্তার নাই। দেখুন আমরা গৌরনিতাই নামোত্তর যে সমস্ত ভক্তরা রয়েছে, আমরা অতীব 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 ভাগ্যবান। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়প্রকাশ গুরু মহারাজের অত্যন্ত কৃপা করুণার দৃষ্টিতে বা ওনার কৃপায় আমরা গৌরনিতাই বিগ্রহ পেয়েছি গুরু মহারাজের কাছ থেকে। এবং সেই গৌরনিতাইকে নিয়ে আমরা যে কেউ ইচ্ছা করলে যে কোনো ভক্তের বাড়িতে গৌরনিতাইকে নিয়ে গিয়ে সেবা পূজা করাতে পারি, পারি না? গৌরনিতাই এই বাড়িতেও অনেকবার এসছে কিনা? এছাড়াও হয়তো এই এলাকায় আরো অনেকের বাড়িতে এসছে। এমন কোনো জায়গা নাই গৌরনিতাই যায়নি, গৌরনিতাই আসেনি। কৃপা করেছে, কৃপার বাড়ি ছড়িয়েছে। তাই সেই জন্যই বলছে আমাদের এই জগতে নিস্তার নেই। ওরে মূঢ় লোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। তাই মহাপ্রভু বলছেন যদি আমার কথা জানতে চাও তাহলে চৈতন্য মঙ্গলে যাও, চৈতন্য ভাগবতে যাও, চৈতন্য চরিতামৃতে যাও। প্রকৃতপক্ষে যদি আমাকে জানতে চাও, কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। ভাগবত করেছিল ব্যাসদেব, আর সেই ব্যাসদেব কলিযুগে কি রূপে এসেছেন?
বৃন্দাবন দাস ঠাকুর কি লিখেছেন? মঙ্গল লেখেননি, উনি আগে লিখেছিলেন চৈতন্য মঙ্গল, কিন্তু যখন লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লেখেন, ঠিক আছে, তখন উনি ওটাকে আবার চৈতন্য ভাগবত নামে রূপান্তরিত করেন। বাড়ি কোথায়? যারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছে তারা তার বাড়িতে বেরিয়ে এসছে, ঘুরে এসছে, বসে এসছে, নকুলদানা খেয়ে এসছে। বলো, প্রতিদিন ঘুরতে হবে। কোথায়? বর্ধমান জেলা, বর্ধমান জেলা পড়ছে, নদিয়া বর্ধমানের বর্ডার। মাগুনপুর থেকে আমরা তারপরের দিনে সকালেই হেঁটে হেঁটে যাই মামগাছি, মামগাছি, তাই না? তারপরে গিয়ে আমরা নবদ্বীপ ইস্কন যেটা আছে প্রতাপনগর, ওখানে ঢুকি। বুঝতে পারছে? মামগাছি রাস্তার বাঁদিকে পড়ে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ। এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে কে? চৈতন্য লীলায় ব্যাসদেব। তাহলে ব্যাসদেব ভাগবতম, ভগবানের কথা লিখেছিল ব্যাসদেব ভাগবতমে, সেই ব্যাসদেব চৈতন্য লীলায় হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর। কি লিখলেন? চৈতন্য ভাগবত। তাই যদি আমাকে জানতে হয়, মহাপ্রভু বলছে চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গলে এসো। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহারও শ্রবণে নাশ সর্ব অমঙ্গল। এখানে চৈতন্য মঙ্গল বলছে, পরবর্তীকালে এটা চেঞ্জ হয়ে চৈতন্য ভাগবত হয়। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। চৈতন্য মঙ্গল পাঠ করলে চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায়, কৃষ্ণ ভক্তির চরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। আমাদের কি করণীয় সেটা আমাদের জানা যায়। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন, ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেই মহা বৈষ্ণব হয় ততক্ষণ। যদি কেউ জীবনে একবার চৈতন্য মঙ্গল শ্রবণ করে, তাহলে কি হবে না, সে মহাভাগবতে রূপান্তরিত হবে। বুঝা গেল? তো সেই জন্য মনুষ্য রচিতে নাড়ে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। মহাপ্রভু নিজে সেই সমস্ত লীলার মধ্যে অংশগ্রহণ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।